দেখি কতবার সেলিব্রিটি ক্রিকেট লিগ খুব দারুণভাবে এগোচ্ছিল, হঠাৎ করেই একটা অমসৃণ কাজ হয়ে গেল, যেটা পরবর্তীতে এখন পর্যন্ত ফাইনাল হয়নি। যদি ফাইনাল হতো, স্কোরের যে অবস্থা ছিল, আমি হয়তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতাম। সেই জায়গা থেকে ওই আক্ষেপও আছে, পাশাপাশি সারা দেশের মানুষের একটা হয় না যে আমাদের চেহারাটা এরকম না আসলে। আমাদের চেহারা ডেফিনেটলি সামনাসামনি যেমনই হোক, আমাদের অন্তরটা খুব নরম। কিছু মানুষ এখানে উচ্ছৃঙ্খল হয়ে যায়, সেই জায়গা থেকে সিসিএলেও সেই উচ্ছৃঙ্খল মানে ছাপটা রেখে দিয়েছিলেন তারা, যেটা আমরা প্রত্যাশা করিনি। তবে আমি বিশ্বাস করি যে এই ফুটবল টুর্নামেন্টে এই ধরনের কোনো ছাপ থাকবে না, সুন্দরভাবে শেষ হবে। আয়োজক কমিটির ডেফিনেটলি সেটা মাথায় রেখেছিল। সেই আক্ষেপ থেকে কি এই টুর্নামেন্টে আপনাকে দেখা যাচ্ছে না? না, আমি আসলে বললাম না, নাকি ভাবি নিষেধ? না, আমার আমার ওয়াইফ, আমার কোনো কাজে তার নিষেধাজ্ঞা থাকে না, কারণ আমরা কথা বলিই নি। তবে আমি ফুটবলটা আসলে খুব ভালো খেলতে পারি না, তো মানে যেটা পারি না সেখানে আমি যাবো কেন? এটা তো একদিন বা 2 দিনের বিষয় না, এটা হচ্ছে আপনাকে অনেক দিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে থেকে বডি ফিট থাকতে হবে। আমার বডি ফিটনেস হয়তো ভালো, কিন্তু মানে ফুটবল খেলার জন্য যেই শারীরিক বা মানসিক সক্ষমতা, সেটা আমার নেই। এটা অনেক পরিশ্রমের খেলা। তো মানে আমাকে দিয়ে আসলে ফুটবলটা কখনো হয়নি। সব টিমই আমার 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 এখানে দেখা যাচ্ছে ডিরেক্টরদের যে টিমটা আছে, সেটাও আমাদের অ্যাক্টর যারা আছেন তাদের, সেখানে আমার কথা হয়েছে। মানে ভাই বলতে চাচ্ছে আপনি কোন টিম সাপোর্ট করবেন? ডেফিনেটলি যারা আমি বললাম না, সবাই আমার এই এই আমি ভেদাভেদে বিশ্বাস করি না, সবাই আমার কাছের মানুষ। আবার অনেক সময় দেখা যায় কেউ কারোর না, সেই জায়গাতে আমি যেতে চাই না। তো একটা জায়গায় আমি বিশ্বাস করি যে সবাই আমাকে ভালোবাসে এবং আমি সবাইকে ভালোবাসতে চাই, সম্মান করতে চাই। সেটা নিয়ে চললে সমস্যা কি? অনেকে হয়তো আমার ফ্রেন্ড না, পরিচিত ভাই না, বন্ধু না, কিন্তু আমরা সবাই সবাইকে চিনি। কেউ আমাকে পছন্দ করেন হয়তো কম বা বেশি, সেই জায়গা থেকে আমি মসৃণতা পাই এবং খুব আরাম পাই যখন আমাকে বলে আপনাকে ভালো লাগে, আপনার মধ্যে জটিলতা নেই। আমার কথা হচ্ছে যে তিনি বলছেন এটাই হয়তো আমার প্রাপ্তি, আমি ওনাকে এভাবেই দেখব। আমি বলি না যে আমি যেরকম আমি আপনাকে সেভাবে দেখবো, আপনি যেরকম আপনি আমাকে সেভাবেই দেখবেন। তো আমি সবাইকে খুব সুন্দর দেখি, মসৃণ দেখি। এখানে গ্যাঞ্জাম, ফ্যাসাদ, ডিস্টার্ব, চিল্লাচিল্লি, হই হুল্লোড়, মারামারি আমার ভালো লাগে। আমি গতবারও গ্যাঞ্জামের সময় এই যে ক্রিকেট খেলার মাঠে চেষ্টা করেছি সবাইকেই ফেরানোর জন্য। তারপরেও মানে হয়তো মিডিয়ার একটা গরম আছে, এই গরম অনেকেই সহ্য করতে পারে। গরমটা আসলে শোয়ার একটা ব্যাপার থাকে। আমার গায়ে হয়ে গেছে, আমি আসলে অত গরম না, আমার কাছে বেঁচে থাকাটাই ছিল। ফুটবলে এমনিতে কোন দলকে পছন্দ করা হয়? আমি বরাবরই হলুদ টিম ব্রাজিল। খুব দারুণ আমার চয়েস। আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে তাদের খেলা। ওই হয় না যে সারা বছর আমার ফুটবল দেখা হয় না, হয়তো ক্রিকেটটা আমি সবসময় দেখি। বিশ্বকাপের সময় আমি ফুটবল দেখি, অথবা কোপা আমেরিকা বা বড় বড় যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো দেখি। বিশ্বকাপটা নিয়ে বেশি উন্মাদনা করে এনজয় করি। তখনও দেখি অনেকেই মারামারি করেন, দর্শক যারা আছেন অনেক বাকবিতণ্ডা হয়, অনেক কিছু হয়, অনেক সময় মারামারির পর্যায়ে যায়, সেখানেও আমি নীরব। ফুটবলের প্রিয় খেলোয়াড় কে? আমি সত্যি কথা যেটা কি, আমি একসময় সচিন টেন্ডুলকারকে দেখতে পারতাম না ক্রিকেটে, কিন্তু উনি এই লেভেলের প্লেয়ার, ওনাকে অপছন্দ করার কোনো কারণ নেই। তেমনি মেসিও আমার খুব পছন্দের লিস্টে ছিল না, যেহেতু আর্জেন্টিনার প্লেয়ার, কিন্তু মেসি আমার এখন এত পছন্দের প্লেয়ার। ফুটবলটা আসলে ওনার জন্যই হয়েছে আমার কাছে এখন মনে হয়। এর বাইরেও ব্রাজিলিয়ান টিমে যারা খেলেন সবাইকে আমার পছন্দ। রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো আমার পছন্দের প্লেয়ার। বললাম না, প্রতি 4 বছর পর পর বিশ্বকাপে খোঁজ খবর নেই, তো খুব ডিটেল বলতে পারবো না, তবে এনজয় করে বিষয়টা। আচ্ছা ভাই, একটা বিষয়, ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে ব্রাজিলিয়ান এই যে একটা ব্যাড রেকর্ড 7 গোল খাবার, এটাকে কীভাবে ফেস করেন? ফুটবল খেলাতে অনেক কিছু হতে পারে, অনেকে 7 আপ করলে আমি তো আরাম পাই, গরমে একটা স্যার ভাই, সিনেমা নিয়ে একটু ছোট্ট করে জানতে চাইবো যে ঈদে কোন সিনেমাটি দেখা হলো এবং কোন কোন সিনেমা দেখা হয়েছে এবং ভালো লেগেছে কোনটা? ঈদে মোটামুটি আমি 4টা দেখেছি ছবি। রাজকুমার, মায়া, আমার ছবি যেটা দেখলাম, দেয়ালের দেশ, তারপর অমর, না, সেলিম ভাইয়ের ছবিটা কাজল ভাই। কাজল ভাই, আমার কাছে ভালো লেগেছে। এক একটা এক এক প্যাটার্নের গল্প, তবে রাজকুমারের প্রতি যে প্রত্যাশা, ওই প্রত্যাশা নিয়ে দেখতে গিয়েছি। তারপর মানে একদম লেটেস্ট গল্পের ছবি। কাজল রেখা হচ্ছে পুরনো গল্পে 400 বছর আগের ছবি। মায়া, সেটা নিজের সিনেমা দর্শক হিসেবে দেখেছি, নিজের সিনেমা মনে করি না, তখন আর দেখা হয় না। আমি অ্যাক্টিং পারিনি, সবসময় আমি বলি, তো সে জায়গা থেকে বিরক্ত লাগে তাই মানে অ্যাক্টিং করতে। আর এটা হচ্ছে সব, আর বাকিগুলো রয়ে গেছে, সবগুলো দেখে। কথা বলছিলেন নায়কের বহুরূপী, অনেকে বলছেন যে বহুরূপী শাকিব খান আসলে সে ভিলেন কি, আসলে সে নায়ক কি, আসলে শেষ করে সেই দৃশ্যটাও যেখান থেকে শেষ হয়েছে, নায়িকা নিয়ে চলে যাওয়া। আমার পার্ট 2 এর জন্য অপেক্ষা। আসলে পার্ট 2 তে আমরা কীভাবে দেখতে পাবো আপনাকে? পার্ট 2-তে সাইমন ভিলেন থাকবে।
নেগেটিভ রোলে। আচ্ছা ভাই, একদম লাস্ট একটা প্রশ্ন। আমরা কাল পরশু আমরা জানতে পেরেছি, যেহেতু রাজকুমারের প্রশংসা করছিলেন, শাকিব খানের আরেকটি সিনেমা কুরবানি ঈদের জন্য আসছে, তুফান। সেখানে চঞ্চল চৌধুরী, আমাদের আরেকজন বলা যায় ওটিটি কিং, এবং ছোট পর্দা থেকে এসেছেন। চঞ্চল ভাই যেখানেই কাজ করেছেন সেখানেই আলো ছড়িয়েছেন। উনি জাত অভিনেতা, ওনাকে কোনো জায়গায় আপনি বাঁধতে পারবেন না আপনি এটার মধ্যে এই ফ্রেমে থাকেন। সেটা মঞ্চ হোক, টেলিভিশন হোক, একদম মোবাইলের বা বড় পর্দা মানে ওটিটি হোক বা সিনেমা হোক, যেখানেই তিনি গিয়েছেন তিনি তার প্রমাণ রেখেছেন। আর এখানে একটা বড় হচ্ছে উনি নিজেকে ধৈর্যের সঙ্গে বেঁধে রাখতে পারবেন যে আমি ভালো গল্প, ভালো পরিচালক ছাড়া কাজ করবো না। এটা আসলে সবার দ্বারা হয় না, আমিও চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা পারি না। চঞ্চল ভাই নিজেকে যেভাবে ধরে রেখেছেন, একজন অভিনেতা যদি আমি দেখি সব দিক দিয়ে সফল, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। আমাদের মোশাররফ ভাই দারুণ, সব জায়গায় দিয়ে আলো ছড়িয়ে। সাকিব ভাই যেহেতু কোশ্চেন যেটা করতে চাচ্ছিলাম যে আমাদের সুপারস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুজনের এই কোলাবোরেশনটা আপনার কেমন মনে হচ্ছে? কতটা এক্সাইটেড আপনি? একসঙ্গে কাজ করছেন মারাত্মক। আর ডিফারেন্টলি মানে ওনারা দুজন একসঙ্গে হচ্ছেন, এটা একটা ভালো লাগার। আর সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচালক যদি বলি রায়হান রাফি, তুফানের মতোই তুফানের ব্যাগে ছুটবে আমার মনে হয়। আর আমিও অপেক্ষায় আছি যে সিনেমাতে ভালো কিছু। ভাই, রায়হান রাফির প্রসঙ্গে একটা প্রশ্ন দিয়ে শেষ করবো। গতকাল আমরা ফুটবল অবশ্য আরও গরম খেলা, মাথা আরও গরম থাকে, পুরো মাঠ দৌড়া থাকা। তবে খুব ঠান্ডা মাথায় আমাদের এখানে যারা অংশগ্রহণ করছেন এবং স্পেশালি কমিটিতে যারা আছেন, তারা সুন্দরভাবে এটা শেষ করবেন বলে আমি বিশ্বাস করি। আনন্দের মধ্যেই কাটুক এই সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া টুর্নামেন্ট, এবং আনন্দে শেষ হোক, উৎসবের মাতুক। উৎসবের সঙ্গে আমি দূর থেকে হলেও আরাম পাবো, আমার ভাই বন্ধুরাই খেলছে। যেটা বলছিলেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সিসিএলে, এখানে ভালো দেখছেন, কিন্তু এই যে এই আয়োজনগুলো কিন্তু করা হয় তারকাদের ভেতরে একটা সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা আসলে হিতে বিপরীত হয়ে যায় কিনা ব্যাপারটা? অবশ্যই সেটা হচ্ছে যে হয় না যে হয়তো আমাকে কিছু মানুষ দেখছেন, অন্যকে আরও বেশি মানুষ দেখছেন, তার চেয়ে বেশি মানুষ অন্যকে দেখছেন, এরকম একটা বিষয়। সব মানে এই অঙ্গনের সবাই যখন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, তখন সারা দেশের মানুষের একটা সুন্দর জিনিস দেখবেন এই প্রত্যাশা থাকে। সেই জায়গায়